আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পবিত্র আল কোরআনে মহান আল্লাহ তাআলা কি কি মৌলিক বিষয় আছে তা একটু ব্যাখ্যা করলে উপকৃত হব। এই প্রশ্নটা হয়ে গেছে অনেক জটিল, অনেক বড়। সেটা হচ্ছে কোরআনের মৌলিক বিষয়গুলো কি কি। কোরআনের মৌলিক বিষয়গুলো সম্পর্কে আল ফাউজুল কবিরের মধ্যে শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর একটা আলোচনা করেছেন। আর শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবুল ফাওয়াইদের মধ্যে একটি সুন্দর আলোচনা করেছেন। কিন্তু এত লম্বা আলোচনায় আমার যাওয়ার মতো সুযোগ নেই, এত লম্বা আলোচনায় যাওয়ার মতো সুযোগ নেই, বুঝতে পেরেছেন। এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মধ্যে এত কথা বলার মতো আমার হাতে সময়ও নেই আর সুযোগও নেই। এখানে যে কথাটি আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে এই কোরআনের মৌলিক বিষয়গুলো, যেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মূল বিষয় হিসেবে উল্লেখ করেছেন। একটা হচ্ছে তাওহীদ এবং তাওহীদের যারা অনুসারী হবে তাদের পুরস্কার সম্পর্কে আলোচনা করা হয়েছে। এর বিপরীতে যারা আল্লাহ তাআলার অবাধ্যতায় শিরকে লিপ্ত হবে এবং তাদের শাস্তি কী হবে, এই বিষয়টা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। এবং তাওহীদ আর তাওহীদের সাথে সম্পৃক্ত বিষয়গুলো, জান্নাত এবং জাহান্নামের এই বিষয়গুলো একসাথে যুক্ত হয়ে আলোচনা আসছে। এটা কোরআনের মৌলিক বিষয়ের অন্তর্ভুক্ত। 2 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াতকে আল্লাহর বান্দাদের কাছে পৌঁছানো যায় এই বিষয়টি তো আলোচনা করে বলেছেন। দাওয়াত ইলাল্লাহ এর কাজ কিভাবে হবে, আল্লাহ তাআলার নবী এবং রাসূলগণ কিভাবে দাওয়াতের মূলনীতি অনুসরণ করেছেন, এর জন্য একটা আলাদা কিতাব রচনা করেছেন শেখ আব্দুল করিম জৈদান রাহিমাহুল্লাহ তাআলা। এর নাম দিয়েছেন দাওয়াতুর রাসূল। রাসূলদের দাওয়াতটা কি হবে এটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। যে পদ্ধতিতে, যে মানহাজকে অনুসরণ করে আমরা দাওয়াতের কাজ করব, এই দাওয়াতের বিষয়টি অনুসরণ করতে পারি, এই জন্য এই বিষয় কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অপরাধী যারা আছে, যারা রিসালাত এবং রাসূলকে অস্বীকার করেছে, তাদেরকে যে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন, মুজরিমিন এবং মুকাজ্জিবিন, পাপিষ্ঠ এবং মিথ্যা প্রতিপন্নকারী যারা আছে, তাদের শাস্তিটা কি হয়েছে, যাতে করে কিয়ামত পর্যন্ত মানুষগুলো এখান থেকে শিক্ষা নিতে পারে, এই জন্য তাদের শাস্তির বিষয়গুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই কোরআনটা কোনো ইতিহাসের বই না, ঐতিহাসিক ঘটনাগুলো আসছে শুধুমাত্র এই জন্য যে এগুলোর মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে, এগুলোর মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যুগে যুগে যারা মুজরিমিন ছিল অথবা মুকাজ্জিবিন ছিল, অস্বীকারী ছিল, তাদের শাস্তি কি হয়েছে, ওই শাস্তির বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত কোরআনে কারীমের মধ্যে তুলে ধরেছেন। এরপরে একটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, যে বিষয়টি হচ্ছে সেটা হলো এই যে ঈমানদার ব্যক্তিগণ, তাদের জন্য আল্লাহর দেখানো রাস্তা কোনটি তারা অনুসরণ করবে, সেই রাস্তাটা আল্লাহ তাআলা ক্লিয়ার করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে একমাত্র ইবাদতের রাস্তা, সেটা হচ্ছে একমাত্র সিরাতুল মুস্তাকিম। সেটা সম্পর্কে কোরআনে কারীমের সূরাতুল ফাতিহার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। এই যে পয়েন্টগুলো আলোচনা করলাম না, এই প্রত্যেকটা পয়েন্ট সূরা ফাতিহার মধ্যে আছে, প্রত্যেকটা পয়েন্টই কি সূরা ফাতিহার মধ্যে আছে, এবং এই সবটাই এখানে আলোচনার মধ্যে এসেছে। ফলে এটি এই বিষয়ের উপর খুব সুন্দর বিস্তারিত আলোচনা করেছেন আল ফাউজুল কবিরের মধ্যে ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা।